অনেক দিন ধরে ভাবছি ডিমের কোরমা রান্না করব, ফাইনালি আজ রান্না করছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সিম্পলভাবে এই ডিমের কোরমাটা শেয়ার করছি, তবে খেতে অনেক মজার হবে। আশা করছি ডিমের কোরমা রেসিপিটা ভালো লাগবে। ইজিভাবে যে কেউ এই কোরমাটা রান্না করতে পারবেন। ডিমের কোরমার জন্য আগে থেকে সিদ্ধ করা 10টা ডিম নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। একটা পাতিলে অল্প পরিমাণ তেল দিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো বেশি ভাজা যাবে না, হালকা লালচে ভাব করে নিতে হবে। ডিম ভাজতে ভাজতে আমার ছোট ছেলে চলে আসলো দুষ্টামি করার জন্য। আমি যখন রান্না করতে আসি আমার ছেলে পিছন ছাড়ে না, ও আমার সাথে রান্না করতে চাইবে। না হলে যদি সবজি কাটি তাহলে ওর কাছে দিতে হবে, ও কাটতে পারুক আর না পারুক। খুবই জ্বালাতন করে রান্নার সময়। এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের বেরেস্তার জন্য তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজগুলো হালকা জালে ভেজে নিতে হবে লাল লাল করে। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এবার এইগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। একই পাত্রে আমি ডিমের কোরমা রান্না করব। এখানে আমি মশলা কষানোর জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। 5 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম আস্ত তেজপাতা, ডালচিনি, এলাচ, এগুলো হালকা ভেজে নিব। নিয়ে এবার দিয়ে দিব লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, নারকেলের দুধ আর পরিমাণ মতো চিনি। মশলাগুলো 5 থেকে 6 মিনিট মতো কষাই নিব। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে 20 থেকে 25 মিনিট মতো জাল করব। এখানে দেখেন ডিমের কোরমার কালারটা কত সুন্দর আসছে। আর মিষ্টির পরিমাণটা চেখে নিতে হবে, যে যেমন মিষ্টি খান। আমি এখানে মিষ্টিটা কম দিয়েছি, কারণ রান্নার ক্ষেত্রে মিষ্টি কম ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসে। ঝোল কমিয়ে আসার পরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আর একটু হলুদের পরিমাণটা কম হয়ে গেছে, একটু হলুদও দিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নার রেসিপিটা হয়ে গেছে। আর রান্নার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস এবং লাইক ফলো দিতে ভুলবেন না।